নমস্কার, পিউ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই মাংস। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, এটা গোলমরিচ বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা কাঁচা লঙ্কা বাটা। পুরো তরকারিটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আর এখানে এই যে দই মাংসের জন্য নিয়েছি 2 প্যাকেট দই। আর এই যে এখানে মাংস রয়েছে। এবার এক এক করে আমি সব কিছু ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই তরকারিটাই বেশি করে একটু পেঁয়াজ বাটা দিতে হবে, তবে তরকারিটা আরও আস্বাদ হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা, এবার আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, সবশেষে কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি দই। দই মাংস তো এটা, সেই জন্য এটা বেশি করে একটু দই দিতে হবে, তবে তরকারিটা আরও স্বাদ হবে। ভালো করে ম্যারিনেশন করে দেবো। ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিতে হবে, তারপর আমরা রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল। ম্যারিনেশন করার সময় সর্ষের তেল দেবো, রান্নাটা পুরোটা সাদা তেলে হবে। তেলটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চলে এসেছি রান্নাঘরে, 1 ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা বানিয়ে নেব। মাংসটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। পুরো মাংসটা সাদা তেলেই হবে। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো। মাংসটা এইভাবে 2-3 মিনিট নাড়িয়ে দেবো। এমন করে 2 মিনিট একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন জল বেরিয়ে যাবে, তারপরে ঢাকা দিয়ে দেবো।
2 মিনিট হয়ে গেছে, এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা থাক, তারপরে আবার খুলে দেখবো কেমন হয়েছে মাংসটা। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ঢেকে দেবো। এটা ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর খুলে দেখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবো কেমন হয়েছে, মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা মরাবো, সেই জন্য আর একবার চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের দই চিকেন, এবার নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। সেদ্ধটাও কত সুন্দর হয়েছে মাংসটা। এনে গুড্ডু খেয়ে দেখ দই মাংস কেমন হয়েছে। গ্রেভিটা কি সুন্দর হয়েছে, পুরো পুরো একবারে। নে খেতে শুরু কর। ভাত নে খেতে শুরু কর, মাংস দিয়ে দিয়ে খা। ভালো হয়েছে মা, ভালো হয়েছে, খেয়ে নে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দই চিকেনটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে টাটা।